আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে ঈমান কি জিনিস এ বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঈমান শব্দের অর্থ বিশ্বাস, আর ঈমান বিল্লাহ আল্লাহর উপরে বিশ্বাস। আল্লাহর উপরে বিশ্বাস এটা রাখতে হবে আল্লাহর জাত এবং সিফাত সহ। আল্লাহর জাত এবং সিফাত সহ যদি কোনো মানুষ ঈমান রাখে, তাহলে আল্লাহর উপরে ঈমান রাখা হবে। আল্লাহ তাবারক তাআলা, আল্লাহর উপরে ঈমান আমরা কেন রাখব? কারণ আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাবারক তাআলা আসমান এবং জমিন সব কিছুর স্রষ্টা। তিনি খলাকাল ইনসান, আল্লাহ মানুষদেরকে সৃষ্টি করছেন। এই জন্য আল্লাহর উপর ঈমান রাখতে হবে। আল্লামাহুল বায়ান, আল্লাহ মানুষদেরকে কথা বলার শক্তি দিয়েছেন। এই জন্য আল্লাহর উপর ঈমান রাখতে হবে। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ তাবারক তাআলা নিশ্চয়ই সকল সৃষ্টির রেজেক দাতা। এই জন্য আল্লাহর উপর ঈমান রাখতে হবে। তাই আপনাদের সামনে আমি সূরা নূরের ৬২ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয়ই মুমিন তারাই যারা আল্লাহ এবং রসুলের উপর ঈমান রাখবে। আমি প্রথমেই কিন্তু আপনাকে বলেছি আল্লাহর উপর ঈমান, কিন্তু আল্লাহ তাবারক তাআলা ঈমানের পূর্ণতা আনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও ঈমান আনতে হবে, নইলে ঈমানের পূর্ণতা হবে না। আল্লাহ নিজে বলছেন, আমি আল্লাহর উপরে ঈমান আনলেই ঈমানদার হবে না। কারণ আবু জাহেলের ও আল্লাহর উপরে ঈমান ছিল। এবং এখন এই মুহূর্তে বর্তমান বিশ্বে যত মানুষ, যত ধর্মের আছে, মুসলমান ছাড়া অন্য ধর্মের লোকেরাও যদি প্রশ্ন করা হয় তাদের কাছে যে এই সব কিছুর মালিক কে, তারা বলবে সৃষ্টিকর্তা, ঈশ্বর, উপরওয়ালা, এরকম বিভিন্ন ভাষায় তারা আল্লাহকেই বোঝাতে চাইবে। তার মানে আল্লাহর উপর ঈমান তাদের আছে। কিন্তু আল্লাহ বলছেন শুধুমাত্র আমার উপরে ঈমান আনলে হবে না, ঈমান আনতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরেও। তা না হলে ঈমানের পূর্ণতা হবে না। আর ঈমান শুধু জবানের বলার দ্বারা ঈমান হবে না। ইকরার বিল লিসান, জবানে উচ্চারণ করতে হবে আল্লাহ আছেন, আল্লাহ মারেন কাটেন, আল্লাহ খাওয়ান পরান, আল্লাহ লালন পালন করেন, আল্লাহ সব কিছু করেন, সব কিছুর করনেওয়ালা আল্লাহ। এটা যেমন জবানে স্বীকার করতে হবে, তাসদিক বিল জিনান, অন্তরে এটাকে বসাতে হবে যে সব কিছু করনেওয়ালা একমাত্র মালিক আল্লাহ। আর অন্তরে যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুইটা যারা বসাইতে পারবে তারা হইল পরিপূর্ণ ঈমান। জবানে বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর অন্তরে বসালেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্তরে বসানোটা কি?
আমি জবানে যেই কথাটা বললাম এটাকে মনে প্রাণে বিশ্বাস করা এবং এইটার বাস্তব নমুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে। আল্লাহ কোরআনে কারীম বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের কাছে তোমাদের নবী যা নিয়ে আসছে, যা করতে বলে তা তোমরা গ্রহণ করো, আর যেটা নিষেধ করে সেটাকে তোমরা বর্জন করো। কাজেই আল্লাহ তাবারক তাআলাকে মানতে হলে রসুলের তরিকা অনুযায়ী মানতে হবে। যদি রসুলের তরিকা, রসুলের সুন্নাহ মোতাবেক আমল করা না হয়, সেই নামাজ ইবাদত না, সেই রোজা ইবাদত না, সেই হজ ইবাদত না, সেই যাকাত ইবাদত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার মধ্যে থেকে যদি যেই কাজ করা হবে সেই কাজ হবে ইবাদত। আর এটার নাম হইল অন্তরে আল্লাহকে এবং নবীকে বসানো। আর এই বসানোর পরে যে কাজগুলো করা হবে সেই কাজগুলো হবে আল্লাহ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুশির জন্য, রেজামন্দির জন্য এবং আল্লাহকে মানার জন্য। আল্লাহ তাবারক তাআলা এই আল্লাহকে মানার ব্যাপারে, আল্লাহর উপর ঈমান আনার ব্যাপারে সূরা বাকারার মধ্যেই তো আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঈমানদার হবে তারা যারা আল্লাহ রব্বুল আলামিনকে না দেখে বিশ্বাস করে, গায়েবের উপরে বিশ্বাস করে, নামাজ কায়েম করে, আর আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে, আল্লাহর নবীর উপরে যে কিতাব নাজিল করা হয়েছে তার উপর বিশ্বাস রাখে, পূর্বে যত কিতাব ছিল তার উপর বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে। এই পাঁচটা গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ তাদেরকে বলেছেন হুদাল্লিল মুত্তাকিন। এই সমস্ত মানুষেরাই হলো মুত্তাকিন, হেদায়েতের রাস্তা তারা পেয়ে গেছে। এই হেদায়েতের রাস্তায় আল্লাহ রব্বুল আলামিনের উপরে ঈমান রাখার কারণে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপরে তার ইত্তেবা অনুযায়ী আমল করার কারণে আমরা হলাম ঈমানদার মুসলমান। কিন্তু আল্লাহ তাবারক তাআলা এই ঈমানের ব্যাপারে আরও একটু একেবারে খোলামেলাভাবে বলেছেন। সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারগণ, তোমরা পুরোপুরিভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, প্রবেশ করো, পরিপূর্ণভাবে ইসলামকে মানো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। অর্থাৎ শয়তান যেই সমস্ত কাজের জন্য মানুষদেরকে উদ্বুদ্ধ করে সেই সমস্ত কাজ করা যাবে না। কেননা ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে মানুষের জন্য সুস্পষ্ট দুশমন, সুস্পষ্ট ক্ষতিকারক বস্তু শয়তান। শয়তান আপনাকে আমাকে আল্লাহ রব্বুল আলামিন যেই কাজ করলে খুশি হয়, আল্লাহ রব্বুল আলামিন যেই কথায় খুশি হয়, আল্লাহ রব্বুল আলামিন যেই কাজে খুশি হয়, এই সমস্ত কাজে শয়তান বেজার হয়। তো শয়তানকে নাখুশি করা আল্লাহর সন্তুষ্টি পাওয়া, শয়তানকে খুশি করা আল্লাহর গজবের মধ্যে নিপতিত হওয়া। আল্লাহ সেই জন্য বলছেন, ঈমানদাররা তোমরা যারা বিশ্বাস করেছো, জবানে বলেছো, অন্তরে জায়গা দিয়েছো আল্লাহকে এবং আল্লাহর নবীকে, তারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। মন চাই জিন্দিগি করার কোনো সুযোগ নাই, কারণ আপনি আর আমি আল্লাহর উপরে এইভাবে ঈমান এনেছি যে আল্লাহ সব কিছুর মালিক, আমার কোনো মালিকানা নাই। যদিও আপনার আমার বাড়ি গাড়ি থাকে, অর্থ সম্পদ থাকে, যা আছে এগুলার পাহারাদার মাত্র, এগুলার জিম্মাদার মাত্র, মালিকানা একমাত্র আল্লাহর।
এই কথা যখন আপনার আমার অন্তরের মধ্যে বসে যাবে, তখন আপনার আমার দ্বারা যে এই কিছুর মালিকানা আমার নয়, আমি যখন মৃত্যুবরণ করব, সাথে সাথে আপনি আর আমি এমন নিঃস্ব হয়ে যাব যে আপনার আমার দাফন কাপনের যে কাপড় ক্রয় করতে টাকা পয়সা লাগবে, সেই টাকা পয়সার মালিকও আর আপনি আর আমি থাকব না। আপনার আমার ওয়ারিশগণ আপনার আমার রেখে যাওয়া সম্পদের মালিক হয়ে যাবে। এই কথাটা যদি আমাদের মস্তিষ্কের মধ্যে আমরা ধারণ করতে পারি, কলবের মধ্যে এটাকে বসাতে পারি যে মালিকানা সব আল্লাহর, আমার কিছু না, মরার পরে আমার কোনো সম্পদ থাকবে না, আমার দাপন কাপনে যে টাকা পয়সা খরচ হবে এটার মালিকও আমি না, এই কথাটা যদি অন্তরে বসাইতে পারি, মস্তিষ্কের মধ্যে ধারণ করতে পারি, তাহলে আপনার আমার দ্বারা ওই শয়তানের পথ অনুসরণ করা সম্ভব হবে না। আল্লাহর ভয় অন্তরে সবসময় থাকবে যে আল্লাহই একমাত্র সব কিছুর মালিক। আল্লাহ চাইলে আবার ভালো করতে পারে, আল্লাহ চাইলে আমার মন্দ করতে পারে। খয়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহ যদি ভালো চায় দুনিয়ার কোনো শক্তি নাই খারাপ করার, আর আল্লাহ যদি খারাপ চায় দুনিয়ার কোনো শক্তি নাই ভালো করার। এই কথা ইয়াকিনে, অন্তরে, মনে, প্রাণে, কাজে, কর্মে সব জায়গায় দেখাই দিতে হবে। এর নাম হলো ঈমান। ঈমানের আর একটা বিষয় আছে, প্রথমেই বলেছি ঈমান মানে অদেখা জিনিসের উপর বিশ্বাস। আমরা জান্নাত দেখি নাই, বিশ্বাস করি যে জান্নাত আল্লাহ তৈরি করেছেন, জান্নাত আছে। জাহান্নামের উপর ঈমান, জাহান্নাম আল্লাহ সৃষ্টি করেছে শাস্তি দেওয়ার জন্য, এটা আমরা বিশ্বাস করি। আপনার আমার জন্য ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, আপনার আমার আমলনামা লিপিবদ্ধ করে রাখার জন্য, সংরক্ষণের জন্য। তো ফেরেশতা আছে, এটার উপর বিশ্বাস করি। পাইছি কোথায়? কোথায় পেলাম? ফেরেশতা আছে। আল্লাহ বলেছেন সূরা ইনফিতারে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমি তোমাদের জন্য সম্মানিত দুইজন লেখক নির্ধারণ করে রেখেছি, তোমাদের কার্যকলাপ, তোমাদের জীবনের ডায়েরি তারা লিপিবদ্ধ করতেছে, তোমরা অথচ তাহা জানো না, দেখো না। তাহলে ফেরেশতা আছে, জান্নাত জাহান্নামা আছে, এগুলো না দেখে আমাদেরকে বিশ্বাস করতে হবে। এই না দেখে যখন কোনো মানুষ আল্লাহর দাসত্ব করে, আল্লাহকে সেজদা করে, আল্লাহ তাবারক তাআলা তখন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ও ফেরেশতারা দেখো তো ওই বান্দা আমাকে কেন সেজদা করতেছে, আমার কাছে দুহাত তুলে কি চাচ্ছে, কেন চাচ্ছে? ফেরেশতারা তখন বলে, আল্লাহ তারা আপনার কাছে জাহান্নাম থেকে নাজাত চায়। কয় তারা কি জাহান্নাম দেখছে? কয় না। তারপর কি চায়? তারা চায় জান্নাতের সুখ শান্তির আশা করছে, আপনার কাছে জান্নাত চাচ্ছে। ও জান্নাত কি তারা দেখছে? কয় না। তো আমি আল্লাহ কি দেখছে? না। এই জামানার লোকেরা নবীকেও দেখে নাই, সাহাবায়ে কেরামদেরকেও দেখে নাই। তো না দেখে আল্লাহ তখন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলবে যে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যেই বান্দা আমাকে দেখে নাই, আমার নবীকে দেখে নাই, এর পরেও জাহান্নামের ভয় রেখে, জান্নাতের আশা রেখে আমার কাছে দুহাত তুলে চোখের পানি ফেলাইয়া পানা চাচ্ছে, আমি সাক্ষী থাকো তোমরা, আমি আমার এই বান্দাদেরকে মাফ করিয়া দিলাম এবং তাদের মোনাজাত কবুল করলাম, জাহান্নাম থেকে নাজাত দিলাম, জান্নাতের উপযুক্ত করে দিলাম। এই জন্য ভাইয়েরা, আমাদের উচিত হবে সব সময়ের জন্য একটাই চিন্তা করা যে আমরা আল্লাহর গোলাম, আল্লাহর উপর ঈমান এনেছি, জান যাবে তো ঈমান যাবে না। আমরা সাহাবায়ে কেরাম আজমাইনদের জীবনী দেখলে দেখতে পাই তারা জান গেছে, ঈমান হারায় নাই। এই জমানায়ও আমরা দেখতে পেয়েছি কিছু কিছু লোকরে ফাঁসির কাষ্টে ঝুলতে হয়েছে, কিন্তু তারা রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা চায় নাই, কারণ তারা বিশ্বাস করেছে জীবনের মালিক আল্লাহ। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার সালাত, আমার কোরবানি সব কিছু আল্লাহ তোমার জন্য, আমার জীবন, আমার মরণ সব তোমার কাছে সুপর্দ। এই জন্য মোমেনের কথা একটাই যে আমার জীবন মরণ সব কিছুই আল্লাহ। এই কথার উপর যদি আমরা ইস্তেকামাত থাকতে পারি, বদ্ধপরিকরভাবে একেবারে অটল থাকতে পারি, তা আল্লাহ তাবারক তাআলা এই ঈমানদারদের জন্য আল্লাহ জান্নাত অবধারিত রেখেছে। যারা ঈমানের সাথে আমলে সলে করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুযায়ী, তারাই জান্নাতি হয়ে যাবে। আসুন আমরা আল্লাহর উপরে ঈমান জবানে শুধু স্বীকার নয়, অন্তরে বসিয়েও নয়,
কাজে পরিণত করে ইমানের পরিচয় দিয়া ইমানদার হয়ে মুসলমান হইয়া মুত্তাকিন হইয়া মুহসিনিন হইয়া জান্নাতের উপযুক্ত হইয়া যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি, এই তৌফিক যেন আল্লাহ আমাদের দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।